শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের ব্লগের প্রথম পর্ব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগের একটি ভিডিওতে। এটা হচ্ছে নববর্ষ ব্লগের দ্বিতীয় পর্ব। নববর্ষের এই দ্বিতীয় ব্লগটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল। নববর্ষের দিনটিতে কিন্তু আমি খুব সুন্দর করে বাঙালি ভাবে শাড়ি পরেছিলাম, তার সাথে হাতে কিন্তু আমি আলতাও পরেছিলাম। আর এই গহনাগুলো কিন্তু আমার নিজের বানানো। যেহেতু পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের উৎসব, সেই জন্য আমি একটু এইভাবে সাজগোজ করার চেষ্টা করেছি। আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি এক অপূর্ব দৃশ্য এই ব্লগে দেখতে পাবে। এই ব্লগে তোমরা দেখতে পাবে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান। একের পর এক নাচ, গান আর পরিবেশনায় মঞ্চ যেন জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে পুতুল নাচ ছিল অসাধারণ। এই পুতুল নাচ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে বাচ্চাদের কি সুন্দর প্রতিভা, এটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন প্রতিটা জীবন্ত পুতুল নাচ করছে। এছাড়াও ছোট ছোট বাচ্চাদের পারফরমেন্স, তাদের প্রত্যেকের এত সুন্দর নাচ আর এত সুন্দর করে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ফুটিয়ে তুলেছে। তো আমি তাদের প্রত্যেকটা পারফরমেন্স দেখেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা ছিল যা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলার মতো। এছাড়াও অনেকে গান গাইছিল নববর্ষ উপলক্ষে। নববর্ষের বেশ কয়েকটা গান গাইছিল, 5-6টার মতো। তো এটা দলীয় ভাবে গান গাইছিল সবাই মিলে একসাথে। এখানে যেহেতু সবাই দলীয় ভাবে গান গাইছিল, এটা শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর বাংলা সাংস্কৃতিক রঙে রঙিন হয়ে ওঠা এই আয়োজন যেন এক জীবন্ত ইতিহাস। প্রতিটি গানের সুর, প্রতিটি নাচের ছন্দ আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি। আর উদীচী থেকে এই নববর্ষের অনুষ্ঠানটি কিন্তু খুবই ভালো হয়েছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাদা শাড়িতে সজ্জিত এই নৃত্যশিল্পীদের নাচ যেন তুলে ধরে আমাদের শিকড়ে গল্প, সরলতার সৌন্দর্য আর ঐতিহ্যের এক অপূর্ব দৃশ্য। গলায় পুঁথির মালা, মাথায় কাপড়ের অভিজাত্য, তার প্রতিটি ভঙ্গিমায় লুকিয়ে থাকে বাঙালির হাজার বছরের সংস্কৃতি। তারপর এখানে দেখা যাচ্ছে যে ধামাইল নাচ হচ্ছে। সিলেটি ঐতিহ্যবাহী ধামাইল নাচ সেই শিকড়েই এক জীবন্ত প্রকাশ। নববর্ষের এই অনুষ্ঠানে ধামাইল নাচ হবে এটা তো আমি ভাবিনি। ভীষণ ভালো লাগছিল এই নাচটি। গোল হয়ে দাঁড়িয়ে তাল মিলিয়ে হাততালি আর মিষ্টি সুরের সাথে নৃত্যশিল্পীদের এই পরিবেশনা মনে করিয়ে দেয় গ্রাম বাংলার সরলতা আর আন্তরিকতা। আজকের এই নববর্ষের ব্লগের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী নববর্ষের বাকি ব্লগগুলো নিয়ে। ততক্ষণ তোমরা আমার সাথে থেকো।